60 গ্রাম ভরের একটি ক্ষুদ্র বস্তুতে এত মাইক্রোকুলম্ব চার্জ দেওয়া হলো, বস্তুটিকে সুতার সাহায্যে এত ভোল্ট পার মিটার আনুভূমিক তড়িৎ ক্ষেত্রে ঝুলিয়ে রাখা হলো, সুতার টান উলম্বের সাথে সুতার কোণ নির্ণয় করো। আসো আসো, নরমালি সুতা থাকতো এরকম, এখন আনুভূমিক তড়িৎ ক্ষেত্র দিছি, তাহলে সুতা এরকম হয়ে গেছে। তাহলে এখানে কত কোণ তৈরি করছে? থিটা। তাহলে আনুভূমিক তড়িৎ ক্ষেত্র, তাহলে এই বরাবর যদি আনুভূমিক তড়িৎ ক্ষেত্র চিন্তা করি, ওজন কোন দিকে? নিচের দিকে। তাহলে এইদিকে কি সুতার টান টি কাজ করতেছে? সুতার টান কি কাজ করতেছে? টি কাজ করতেছে। তাহলে টি এর যদি উপাংশ কল্পনা করি, এইটা থিটা হইলে এটাও কি হবে? থিটা। তাহলে এইটা যদি টি এর উপাংশের কথা চিন্তা করি, এই বরাবর টি কি? কস থিটা। আর এইদিকে কি কাজ করে? এমজি। তাহলে টি আর টি কস থিটা আর এমজি কি সেই এম এর মান আছে না নাই? জি এর মান আছে না নাই? থিটার মান, থিটার মান নাই, তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে একটা হচ্ছে হলো সাইন থিটা, আরেকটা কি? কস থিটা। তাহলে টি এই বরাবর কস থিটা আর টি এই বরাবর কি? সাইন থিটা। তাহলে টি সাইন থিটার মানটা কত? এফ। এফ মানে কত? কিউই। প্রাবল্য আছে না নাই? আছে, প্রাবল্য আছে। তাহলে এখান থেকে কি টি সাইন থিটা টি কস থিটা হয়ে গেলে টেন থিটা দিয়ে কি বাই করে নিয়ে আসতে পারবো? থিটার মান বের করে নিয়ে আসতে পারবো। আর বাকি কিছু লাগে? বুঝছো না বুঝো নাই? বুঝছো? তাহলে মূল কথা হচ্ছে এফ, এমজি এবং টি এই তিনটা মিলে একটা সাম্যাবস্থা তৈরি করছে। কি তৈরি করছে? সাম্যাবস্থা তৈরি করছে। পারবো আশা করি। টপিক 1 এর কোন সিকিউ প্রবলেম? এর করাই নাই। টপিক 1 তো মনে হয় সলভ করা হয়েছিল। তোদের ক্লাস কয়টায় জানতে পারি আমি? আসো, দেখো কি বলছে এখানে। এ তো করাই দিছি আমি। করাইছি না? এটা করাই নাই। আচ্ছা দেখো, চিত্রে প্রদর্শিত উলম্ব তলে রক্ষিত বর্গাকার ক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 4টি চার্জ স্থাপন করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে এত মানের চার্জ এত কেজি ভরের বস্তুকে শূন্যে স্থাপন করা হলো। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে তোমাদের শিখাইছি আমরা। তারপরে গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের ঢাল কি হবে? 4 পাই এপসাইলন নট। এটাও শিখাইছিলাম। সি আর 4 পাই এপসাইলন নট। বর্গক্ষেত্রের কেন্দ্রে নতুন চার্জটি বসানোর পূর্বে বিভবের মান নির্ণয় করো। বিভব বাইর করা কোনো বিষয়? ঘতে কি বলছে? উদ্দীপকের কৌণিক বিন্দুগুলির চার্জ পুনর্বিন্যস্ত করে চার্জটিকে বস্তুটিকে ভাসমান রাখা সম্ভব কিনা। এখানে আমি একটা বস্তুকে, এটা এমভরের একটা বস্তু আছে, এই বস্তুটার আমি নিচের দিকে কি এমজি ওজন কাজ করতেছে। কি কাজ করতেছে? এমজি ওজন কাজ করতেছে। তাইলে আমি এটা যদি বাসায় রাখতে চাই, তাইলে কি করতে হবে? এমজির বিপরীতে কি একটা বল দিতে হবে, যেই বলের মানটা কি এমজির সমান এবং কি হইতে হবে? বিপরীতমুখী হইতে হবে। বুঝতে পারছো? তাহলে ওজন বাদ দিয়ে কি একটা তড়িৎ বল ক্রিয়েট করতে পারি। কি কাজ করতে পারি? তড়িৎ বল। তাহলে এখানে কতটুকু চার্জ স্থাপন করছি? 2 × 10⁻⁶, 2 × 10⁻⁶ কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করছি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এমন ভাবে এখানে চার্জগুলি পুনর্বিন্যস্ত করা, এমন ভাবে এখানে চার্জগুলি পুনর্বিন্যস্ত করা যাতে লব্ধি কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। লব্ধি কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। তাহলে লব্ধি উপরের দিকে রাখতে হইলে কি করতে হবে? খেয়াল করো। লব্ধি উপরের দিকে রাখতে হইলে কি করতে হবে? খেয়াল করো। এইখানে কি কি চার্জ আছে আমি আগে দেখালো। একটা 2 কুলম্ব আছে, একটা 4 কুলম্ব আছে, আরেকটা 4 কুলম্ব আছে, আরেকটা কি 2 কুলম্ব আছে। তাহলে লব্ধি উপরের দিকে রাখতে হইলে এই যে এই বরাবর কোনো বল থাকা যাবে না। তাহলে আমরা দেখলাম যে এখানে 4 কুলম্ব আছে, এখানে 4 কুলম্ব আছে। তাহলে আমি কি করি? এই পুরো চার্জগুলিরে এমন ভাবে পুনর্বিন্যস্ত করব যাতে সাইড ওয়াইজ কোনো মুভমেন্ট না থাকে। তার মানে এইখানে আমরা কি করব? 4 × 10⁻⁶ কুলম্বের একটা চার্জ দিব। এই পাশে আমি 4 × 10⁻কত 6 কুলম্বের একটা চার্জ দিব।
ফলে এইখানে যে আমার কাছে +2 কুলম্বের একটা চার্জ আছে 10⁻6, এই চার্জটা এই দিকে যদি বিকর্ষণ লাভ করে এই দিকে কি সেম বিকর্ষণ লাভ করবে? ফলে সাইড ওয়াইজ কোনো মুভমেন্ট থাকবে? থাকবে না। তাহলে এখানে আর কি কত আছে? 2 আছে আর -2 আছে। মাঝখানের চার্জটা কি পজিটিভ না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওজনের বিপরীতে বল কাজ করানো। তাহলে ওজনের বিপরীতে বল কাজ করতে হইলে লব্ধি ঊর্ধ্বমুখী হইতে হবে। লব্ধি ঊর্ধ্বমুখী হইতে হবে। তার মানে এখানে যদি -2 কুলম্ব দেই আর এখানে যদি +2 কুলম্ব দেই, তাহলে এই মাইনাস রে এই প্লাস কি করবে? এই মাইনাস এই প্লাস রে কি করবে? আকর্ষণ। আবার এই প্লাস রে কি করবে? বিকর্ষণ। ফলে লব্ধি উপরের দিকে হইল না? তাহলে লব্ধিটা মূলত কার কার জন্য? এই যে -4 কাটা। তো লব্ধিটা মূলত কার? এই যে +2 আর কার? -2 এর বল না? তাহলে +2 -2 এর বল বাইর করে যোগ করতে পারবা? যোগ করতে পারবা, সেখান থেকে ওজন বাই করতে পারবা। ওজন বাই করার সাথে এই এফ এর সাথে কি করবা? তুলনা করবা। যদি দেখো যে এফ এবং ওজন কি হইছে? সমান হইছে, বিপরীতমুখী তো হইছেই। সমান যদি হইছে তাইলে কি হবে? সে শূন্যে ভাসমান থাকবে। আর যদি সমান না হয় তাহলে সে শূন্য ভাসমান থাকবে না। কথা বুঝছেন না বুঝেন? বুঝছেন? কথা ক্লিয়ার? চাইলে উঠাই নিতে পারেন। তড়িৎ প্রাবল্য দিয়ে করা দিলে আবার বল বাই করে দেখাইতে হবে। প্রথমে প্রাবল্য বাইর করে পরে বল বাই করতে হবে। দরকার কি? ডিরেক্ট বলের সূত্রই তো ফেলবো। সূত্র কি ছিল? প্রাবল্যের সূত্র কি ছিল? 1/4πε0 কিউ বাই কত? r²। সেখানে Q1 Q2 দুইটা চার্জ বসাই দেবো একবারে। বুঝছি? উঠাই চিত্র আঁকি। চিত্র আঁকো, চিত্র আঁকা করে দাও আমারে। খাতা বাই করো, চিত্র আঁকো, করে দাও। খাতা বের করো, চিত্র আঁকো, করে দাও। বাজে কয়টা 30? কিন্তু 3টায় ক্লাসে আসছিস কেন? ক্লাসের প্রতি সিরিয়াস না হইলে কোথাও চান্স পাবি না। ওই পরে সারা জীবন জ্যামে জ্যামেই থাকতে হবে, রিক্সা পুলার হিসাবে। বস। বসে আছো কি জন্য? অ্যান্সার বের করো না কেন? W কত? mg। m এর মান কত? 2.5। 10⁻, কত? 4। g এর মান কত? 9.8। হ্যাঁ, কোথায় 10 দাও? ও আচ্ছা আচ্ছা, g এর মান 10 দাও। আর f এর মান কি হবে? 9 × 10⁻, কত? 9। আর এর মানটা কত? ½ √, কত? 4² + 4²। হাফ রুট কত? তাহলে কত হইলো? 4√2, 2√2। তাহলে কত হইলো? কত আসে দেখো তো। কি করছি বুঝছো নি? কত আসছে দেখো তো। এখানে কত আসছে?
মিলছে? তার মানে ভাসমান রাখা সম্ভব। কিরে বল আসছে, কান দে কেন? কিছু দেখবি রিক্সাওয়ালা এরকম রিংটোন দেয়। হ্যাঁ, কি করছি বুঝছো? কোত্থেকে কি হয়েছে বুঝতে পেরেছ? বলো টপিক 1 এর। আর সমস্যা নাই। টপিক 2 এর প্রবলেমে কোনো প্রবলেম? টপিক 2 এর সিকিউ, উদ্দীপকের 2 নং চিত্রে টান বের করো। 2 নং চিত্রে এই হচ্ছে বস্তু, বস্তুর উপর ওজন কোন দিক কাজ করে? নিচের দিক। তড়িৎ বল এই দিকে কাজ করে। তাহলে টান কি লোভ দিয়ে এফ না? রেজাল্টেন্ট যদি আর হয় তাহলে আর এর মান কত? mg স্কয়ার প্লাস কত এফ স্কয়ার। চিত্র 1 এর ধারকটির মধ্যবর্তী 2.6 ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে একক আয়তনে সঞ্চিত শক্তির পরিবর্তন হবে কিনা? এখন সঞ্চিত শক্তি কত বলো? ইউ বাই ভি। হাফ সূত্র কি ছিল বলো তো? স্কয়ার এপসাইলন নট এরকম ছিল না? একক আয়তনে ছিল না? ছিল না? ঠিক আছে, তাহলে ইউ ইউ প্রাইম বাই বি বি ইকুয়াল টু কত হবে? হাফ ই প্রাইম স্কয়ার এপসাইলন নট প্রাইম। ই প্রাইম স্কয়ারের মান কত? ই বাই কত? কে স্কয়ার না? গুণন ই প্রাইমের মান কত? এপসাইলন নট কে। কে কে কাটা থাকলো কত? ই স্কয়ার বাই কে গুণন কত? এপসাইলন। তাহলে যদি দুইটা অনুপাত করি, তাহলে কি দাঁড়াইলো বলো তো? হাফ হাফ বাদ, স্কয়ার বাদ 1 বাই কে। 1 বাই কে এর মান কত? 2.6। তাহলে কত গুণ হবে? 1 বাই 2.6 হলে কত? 0.38 গুণ। তার মানে বর্তমানে একক আয়তনের শক্তিটা আগের কত গুণ? 0.38। বুঝছো না বুঝো না? কি চাইছে বলতো? শক্তির পরিবর্তন হবে কিনা? পরিবর্তন হবে না হবে না? হবে। উঠাও উঠাও, মান বসায়ও করতে পারো, মান বসায়ও করতে পারবা। দুটি সমান্তরাল ধাতব পাতের মধ্যবর্তী দূরত্ব এত সেন্টিমিটার, বিভব পার্থক্য এত ভোল্ট, এত মিলিগ্রাম ভরের একটি ক্ষুদ্র বলকে উপর হতে একটি তারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো। বলটি এত মাইক্রোকুলম্বের চার্জ রয়েছে। যখন বলটিতে এত মাইক্রোকুলম্ব চার্জ থাকে তখন তারে কত টান পড়বে? নরমালি তারটা এমনি থাকতো এমজির নিচের দিকে। যখন আমি দুইটা ধাতব পাতের মাঝখানে রাখলাম, বিভব পার্থক্য কত এখানে? 20 ভোল্টের বিভব পার্থক্য। তাহলে সেখানে যখন চার্জ রাখলাম তখন সে এই বরাবর এক বল লাভ করবে। এই বরাবর এক বল যখন লাভ করবে, লাভ করার পরে তাহলে এখন বলটা এখানে চলে আসলো। ওজন কোন দিক কাজ করে? নিচের দিক। লোভ দিক কি বলতো? সুতার টান টি না? টি ইকুয়াল টু সূত্র কি? রুট ওভার কত? এফ স্কয়ার প্লাস কত? এমজি স্কয়ার। এফ এর মান কত? এফ এর মান কত? এফ এর মান কত? এফ এর মান হচ্ছিল বিভব পার্থক্য দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে।
তাহলে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু লিখতে পারি কিউ ই, কিউ ই মানে কি লিখতে পারি ভি বাই ডি। তাহলে কিউ এর মান কত কুলম্ব, 10 ইন্টু কত 10 ইনভার্স 6, ভি এর মান কত 20, ডি এর মান কত 0.1। তাহলে এখানে এফ স্কোয়ার বসাইলাম, এম এর মান দেওয়া আছে নি 6 মিলিগ্রাম। তাহলে 6 ইন্টু কত 10 ইনভার্স 6 গুণন কত 9.8 বললাম। ঘতে করবো, ঘতে করবো, করবেন কোন সমস্যা নেই, ঘ করবো এটা। দেখেন যদি বলটিতে এত মাইক্রোকুলম চার্জ থাকে তখন সাম্যাবস্থান থেকে এত ডিগ্রি কোণে সরানো হলো, তখন সুতার টানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে একটা টান পাইছি আমরা গরুতে, তাহলে ঘোরাতে গিয়ে কি হবে, সুতাটারে কত টান নিয়ে গেছি বলেন তো, 30 ডিগ্রি টানে নিয়ে গেছি না, কত টানে নিয়ে গেছি 30 ডিগ্রি টানে নিয়ে গেছি। তাহলে এমজি কোন দিকে, নিচের দিকে, এদিকে কে কাজ করে, এফ কাজ করে, বলো বলো, এই যে সাম্যাবস্থা এমজি। যদি বলটি এত চার্জ থাকে তখন সাম্যাবস্থা থেকে এত ডিগ্রি কোণে সরানো হলো। সাম্যাবস্থা বলতে স্থির অবস্থায় যেখানে ছিল সেটা সাম্যাবস্থা, মানে বলগুলি কাজ করার পরের সাম্যাবস্থা না, আগের সাম্যাবস্থা, মানে স্বাভাবিক অবস্থার সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে এখন কি হয় বলতো, তাহলে এইটা টি হইলে এটাকেও কি ধরতে পারি, টি ধরতে পারি। তাহলে এটা যদি থিটা কল্পনা করো, এটা যদি থিটা কল্পনা করো, এটা 30 ডিগ্রি মানে উলম্বের সাথে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বরাবর কি হয় বলতো 30 ডিগ্রি। তাহলে এই বরাবর কি হবে আর এই বরাবর কি হবে, একটা কি বলতো টি, এটা 30 মানে এটা কত 30, তাহলে টি cos 30 ডিগ্রি সমান কত এমজি। তারপরে কত বলতো টি প্রাইম সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল টু কত এফ। বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই, এখান থেকে কিসের মান বের করবা, টি প্রাইমের মান বের করে ওইটার সাথে তুলনা করে দিই। উঠাও, ও বিন্দুতে বিভব বের করতে বলছি। তাহলে এই দূরত্ব এ, এই দূরত্ব এ, এই দূরত্ব এ, তাহলে বিভবের সূত্র কি বলতো, ভি ইকুয়াল টু কত সামেশন অফ ভি না, ভি ইকুয়াল টু কত সামেশন অফ ভি। তাহলে সামেশন অফ ভি এর ক্ষেত্রে কি হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 বাই কত এ। তাহলে কি হবে বলতো কিউ এ প্লাস কত কিউ বি প্লাস কত কিউ সি। এর মানটা কেমনে বের করব, কি শিখেছিলাম বলতো, বাহুর দৈর্ঘ্য কত 2 সেন্টিমিটার, তাহলে 2 বাই কত সাইন কত, যদি ত্রিভুজ এখানে চিন্তা করি কোণগুলির মান কত বলতো, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে 2 বাই কত সাইন 120 ইকুয়াল টু এ বাই কত সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এর মান বের হবে, করো তো কত আসে, এর মান কত আসছে বলতো 1.15 কি সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার, মিটারে নিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, পারবা, প্রাবল্য চাইছে, কোন বিন্দুতে প্রাবল্য বলতো, ও বিন্দুতে প্রাবল্য চায় নাকি কোন বিন্দুতে প্রাবল্য চায়, ও বিন্দুতে প্রাবল্য চায়। তাহলে প্রাবল্যের দিক আছে না নাই, আছে। তাহলে এটা কত -4, এটা কত +4, এটা কত +4, এটার দূরত্ব যায়, এটার দূরত্ব কি তাই, এটার দূরত্ব কি তাই, এটার দূরত্ব এ, এটার দূরত্ব এ, এটার দূরত্ব কত এ, এখানে +4, এখানে কি +4। তাহলে একটু খেয়াল করে দেখো
একটু খেয়াল করে দেখো, অঙ্কটা অনেক ভাবে করা যায়। এটা +4, এটাও কি -4। তাহলে এখানে যদি +1 কুলম্ব চার্জ রাখি, তাহলে একটা বল কোন দিক কাজ করবে? এটা প্লাস প্লাস কি করবে? বিকর্ষণ, এই বরাবর। এখানে যদি +4 চিন্তা করি, তাহলে প্লাস প্লাস কি বিকর্ষণ, এই বরাবর না? তাহলে এটা কোন বিন্দু ছিল? এ বিন্দু, এটা কি বি বিন্দু, এটা কি সি বিন্দু, তাহলে এটা কি ইসি, এটা কি ইবি। তোমার কি বুঝতে বাকি আছে? ইসি ইবির মান কি সমান? ইসি ইবির মান কি সমান, এবং মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তার লব্ধির মানও তাদের সমান। মনে আছে নি? শিখেছিলাম না? দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে লব্ধির মানও কি হবে? সমান হবে। তাহলে এখন এই বরাবর ইবি কাজ করে, এই বরাবর কি কাজ করে? ইসি কাজ করে। লব্ধির মান কি ইবি ইসির যে কোন একটা সমান নাকি? এবং মজার বিষয়, লব্ধিও কি মাঝখান বরাবর কাজ করে? লব্ধিও কোন বরাবর কাজ করে? মাঝখান বরাবর। মাঝখানে কে কাজ করে? ইও কাজ করে না? কথা বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝছেন না বুঝেন নাই? মাঝখানে কে কাজ করে? ইও কাজ করে। তাহলে ফাইনাল রেজাল্টেন্ট যদি ই রেজাল্টেন্ট চিন্তা করি, সেটা কত বলতো? ইবি প্লাস কত ইয়ে। এবং লব্ধি কোন দিকে কাজ করবে বলতো? যদি ও হয়, তাহলে ও এ বরাবর না? বুঝছেন না বুঝেন নাই? তাহলে ইসি যেই কথা, ইবি একই কথা। সেটার মান কত? 9 × 10⁻⁴ কত? 9 বাই কত বলতো? 1 পয়েন্ট কত পাইছিলা? 15.015। কিউ এর মান কত? 4 কি মাইক্রো না? 10⁻⁶। মজার বিষয়, এটা কিন্তু ই এর মানও। এটা কার মান? ই এর মানও। ডাইরেকশন আলাদা কিন্তু মান তো সেম। ডাইরেকশন আলাদা কিন্তু মান কি সেম। তার মানে রেজাল্টেন্টটা কত বলতো? এর মান কত আসছে? 2.7 × 10⁸ 10⁸ নিউটন পার কত কুলম্ব। দ্বিগুণ করলে কত? 27 দুগুণে 54। 5.4 × 10⁻⁴ কত? 8 নিউটন পার কুলম্ব। বুঝছো না বুঝো? বুঝছো কি করছি? বুঝছো কি করছি? ওঠাও। কত নাম্বার গেল? 22-এর পরে বলো সিকিউ। বাইশের পরে সিকিউ বলো। টপিক 3-তে আর প্রবলেম নাই? টপিক 4-এ আসো। টপিক 4-এর কোন সিকিউতে প্রবলেম? টপিক 4-এর কোন সিকিউতে প্রবলেম? তোমরা কি অঙ্ক করছো? বাহান্ন নাম্বারের আগে কারো প্রবলেম? দেখো কি বলছে। দুটি ধারক দেওয়া আছে, পি টাইপ পদ্মপরিবেশ ডায়াচম্বক, এগুলি তোমাদের পরীক্ষা সিলেবাসে নাই। বাদ চিত্র 1-এর ধারকত্ব কত? চিত্র 1-এর ধারকত্ব বের করতে চাই। সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি না? এপসাইলন নট এ বাই ডি।
আচ্ছা কি কি দেওয়া আছে এখানে দেখো তো, ডি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে। আচ্ছা ভি ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, ইডি। ভি ইকুয়াল টু শিখছিলাম আমরা ইডি। আবার সি ইকুয়াল টু শিখছিলাম কিউ বাই কত, ভি। তাহলে কিউ বাই ভি যদি শিখি, ভি এর মান কত, ইডি। কিউ এর মান দেওয়া আছে কত, 20। ই এর মান দেওয়া আছে কত, 2 × 10⁻8। টি এর মান দেওয়া আছে কত, 0.05। তাহলে এত ফ্যারাডে। বুঝছো না বুঝো নাই? ঘোরাতে কি চাইছে, চিত্র 2 এ কে ইকুয়াল টু 5 হইলে ধারকত্বের কি রূপ পরিবর্তন হবে? লিখতে বলি নাই, দেখতে বলছি। লিখতে বলি নাই, দেখতে বলছি। দেখো কে ইকুয়াল টু 5 কি পুরা টানা 2 মিলিমিটার, কিন্তু টোটাল দূরত্ব কয় মিলিমিটার? কে ইকুয়াল টু 5 পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করলে ধারকত্বের কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা বুঝার চেষ্টা করো। এখানে এক্সপ্রেশনটা দুই ভাবে চিন্তা করতে পারো তুমি। চিত্র 2 এর মধ্যে এখানে টোটাল দূরত্ব দেওয়া আছে 2 মিলিমিটার। টোটাল দূরত্ব কত? কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এরকম, এই 1 নাম্বার চিত্রের মাঝখানেই কে ইকুয়াল টু 5 এ স্থাপন করছি না, এবং আমরা আসলে বুঝাইতে চাইতেছি কে ইকুয়াল টু 5 এর প্রস্থ হচ্ছে 2 মিলিমিটার। তাহলে টোটাল এক পার থেকে আরেক পারের দূরত্ব কত দেওয়া আছে, 5 মিলিমিটার। তার মানে প্রথম 2 মিলিমিটার আছে কি কে ইকুয়াল টু 5, বাকি 3 মিলিমিটার আছে কি, প্রথম 2 মিলিমিটার আছে হচ্ছে কে ইকুয়াল টু 5, আর বাকি 3 মিলিমিটার আছে কি বলতো, বায়ু। তাহলে সেই ক্ষেত্রে সি এর মানটা হচ্ছে কি, একটা সি নট প্লাস হচ্ছিল কি, সি কে ধরতে পারি। তাহলে সি নটের মানটা কি পাইলাম, কিউ বাই কত, ই নট ডি। আর সি কে এর মানটা কি পাইলাম বলতো, কিউ বাই কত, ই নট বাই কত বলতো, কে ইন্টু কত বলতো, ডি প্রাইম। তাহলে কিউ এর মান কত, 20। ই নট এর মান কত, হ্যাঁ বলো বলো। সি নটের মানটা হচ্ছে কি বলতো, কিউ বাই কত বলতো, ভি। তাহলে কিউ এর মান বাই কত বলতো, ভি মানে কত বলতো, ই নট ডি নট ধরলাম। তাহলে কিউ এর মান কত বলতো, 20। ই নট এর মান কত, 2 × 10⁻, কত 8। এবং ডি নট এর মান দেওয়া আছে কত, 3 ইন্টু কত, 10⁻3, 3 মিলিমিটার। আর সি কে এর মানটা কত হবে, কিউ বাই কত, ভি প্রাইম। তাহলে কিউ এর মান কি, ভি প্রাইম এর মান কত, ই নট বাই কে ইন্টু কত, ডি প্রাইম। তাহলে কি পাইলাম বলতো, 20 গুণন কত, কে এর মান কত, 5। ই নট এর মান কত, 2 × 10⁻, কত 8 গুণন 3 ইন্টু কত, 2 × 10⁻, কত 3। তাহলে এই দুইটা আবার কেমনে যুক্ত আছে, সিরিজে যুক্ত আছে। তাহলে কি হয় বলতো, সিএস হয়ে যাবে কত বলতো, সি নট গুণন সি কে, সি নট প্লাস কত, সি কে। তাহলে এই সিএস এর সাথে কার তুলনা করবো বলতো, এই সি এর বিয়োগ করবা। উঠাও বলি তোমাদের, তাপগতিবিদ্যা শেষ হয়েছে এই ব্যাচে।
104 এর মনে 204 এ 204 এ আর 201 এ আর 202 এ চলতেছে 201 2 এ চলতেছে কার কার বাকি তাপগতিবিদ্যা 202 এ 202 এ করতে পারবা শুক্রবার ক্লাস আছে 4টায় শুক্রবার ক্লাসে 4টায় কারণ তাপগতিবিদ্যার প্রয়োজন হইলে 202 এ জয়েন করে ক্লাস করে নিবা এটা হইছে আর কোনটা বলো আর কোনটা বলো তোমরা মানে মানে ইসে রিয়ার চেঞ্জের পরে পোলাপানের ভিতরে আরো স্পৃহা বাড়ে আর তোমরা তো মনে হয় যায় যায় অবস্থা স্থির তরিতের চ্যাপ্টারে তো যখন ক্লাস নেই আমরা তখন আমরা তো মানে সলভ করে খুলাই স্থির তরিত চলতরিত দুইটা তো তিন চ্যাপ্টার একদম প্রিম চ্যাপ্টার এবং সিকিউ দাগায়ও দিলাম কয়টা 24টা সিকিউ দাগায় দিছি তারপরেও করো না আর কি করবো আমি বলো লাস্টের বেস তুমি সলভ করে আসছো করো নাই করেছো কোনো প্রবলেম নাই সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আফ্রিদি শেষ সলভ শেষ আর কোনটা বলো বলো 54 নম্বর কি সমস্যা বলো চিত্র 1-এর পাদ্যের পার্থক্য 2 ভোল্ট হলে সঞ্চিত শক্তি কত হাফ সিবি স্কয়ার বিয়োগ পার্থক্য দেওয়া আছে উভয় ক্ষেত্রে 2 কুলম্ব চার্জ আছে কিউ দেওয়া আছে ভি দেওয়া আছে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হাফ কিউ ভি তাহলে বলছে 1 ও 2 চিত্রের ধারকের পাতগুলো কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে পাতগুলি কিভাবে স্থাপন করব দেখো উদ্দেশ্য কি সমান করতে হবে ধারকত্ব সমান করতে হবে তাহলে ধারকত্বের সূত্র কি বলো এপসাইলন নট a1 বাই কত d1 এপসাইলন নট a2 বাই কত d2 এপসাইলন নট কি কাটা a1 এর মান কত 4 বাই কত d1 ইকুয়াল টু 2 বাই কত d2 তাহলে d1 তাহলে কত হইলো বলো তো হাফ d2 না নাকি 2d2 তার মানে কি বলতো প্রথমটার দূরত্বের তুলনায় দ্বিতীয়টার দূরত্ব যদি কত গুণ রাখো দ্বিগুণ রাখো তাহলে দুইটার ধারকত্ব কি হবে তো বাচ্চা অঙ্ক তারপর 60 নাম্বার দেখো 60 এর আগে ধারক দুইতে কাগজ ও পাত প্রবেশ করাইলাম কাগজ প্রবেশ করাইলাম আর কি প্রবেশ করাইলাম পাত প্রবেশ করাইলাম ধারকের প্রতি ক্ষেত্রফল নির্ণয় করো C1 C2 দুটি ধারকের সমান্তরাল ভাবে দুটি পাতের ব্যবধান দেওয়া আছে 0.5 ধারকত্ব দেওয়া আছে এত পিকোফ্যারাডে ধারকত্ব দেওয়া আছে তাহলে C ইকুয়াল টু সূত্র কি এপসাইলন নট a বাই কত d ব্যবধান দেওয়া আছে ধারকত্ব দেওয়া আছে পিকো মানে 10 ইনভার্স 12 নাকি তাহলে কি দেওয়া নাই এ দেওয়া নাই এর মান বের হয়ে যাবে স্যারে কি বলছে দেখো স্যারে বলছে কি দেখো
নিচের বর্তনীতে দেওয়া আছে ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। C1 ধারকে কাগজ দ্বারা পূর্ণ করা হলো এবং C2 এর ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করা হলো। আচ্ছা, ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর মানে ওই যে উদ্দীপকে যা বলছে তা ঘটানোর পর আর কথা বুঝছো না? বুঝো নাই? মানে উদ্দীপকে যে ঘটনা বলছে সেই ঘটনা ঘটানোর পর এখানে এক্সট্রা কোনো ঘটনা ঘটায় নাই, মানে এরকম না যে নতুন করে কোনো পাত বা নতুন করে কোনো কাগজ ঢুকাইছে। আচ্ছা, যখন অন্তরক স্থাপন করি আমরা তখন কি হইতেছে পরবর্তীতে C1 আচ্ছা বলছে সঞ্চিত শক্তির কি রূপ পরিবর্তন হবে, তাহলে এখন কত সঞ্চিত শক্তি আছে সেটা লাগবে না? এখন C1 কত? এখন C1 কত? 60 পিকোফ্যারাডে। C2 কত? 600 পিকোফ্যারাডে। দুইটাই এখন কত পিকোফ্যারাডে? 600 পিকোফ্যারাডে। কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে কি বের করব? সিপি বের করব। সিপি ইকুয়াল টু কত? C1 প্লাস কত? C2। তাহলে 600 600 1200 কি 10 ইনভার্স 12 ফ্যারাড। তাহলে এখন ইউ এর মানটা কত? সিপি ভি স্কয়ার। সিপি এর মান কত? 1200 10 ইনভার্স কত? 12। আর বি এর মান কত? 200। দেখো তো কত আসে। ক্যালকুলেটর নাও, উঠাও। ক্যালকুলেটর নাও, উঠাও। C1 রে আমরা কি করছি? কাগজ দ্বারা পূর্ণ করছি, মানে পুরাটাই পূর্ণ হয়ে গেছে কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে C1 প্রাইমের মানটা কত হবে? এপসাইলন নট এ বাই কি ছিল? ডি। তাহলে এপসাইলন নটের সাথে কে গুণ হয়ে যাবে? তাহলে আগে কত ছিল? আগে ধারকত্বটা 1200 ছিল না? 600 ছিল না? এখন কত গুণ হয়ে যাবে? 3.5 গুণ হয়ে যাবে। তাহলে কত হয় বলো তো? 10 ইনভার্স কত? 12 ফ্যারাড। বুঝছো না? বুঝো না কি করছি? বুঝছো? C2টার মধ্যে কি করছি? ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হয়েছে। সমান্তরাল পাতের অনুরূপ যখন পাতলা পাত প্রবেশ করানো হবে তখন এটা এরকম আচরণ করবে। এটা প্লাস কিউ, এটা কি ছিল? মাইনাস। মাঝখানে একটা পাত দিয়া যদি আমরা এটাতে ভূ সংযোগ করতে পারতাম, কি করতে পারতাম? তখন এই প্লাসের জন্য মাইনাস আর এই পাশের মাইনাসের জন্য প্লাস হিসেবে আচরণ করত। তখন এইটার ধারকত্ব দূরত্ব অর্ধেক হয়ে গেছিল না? দূরত্ব অর্ধেক হয়ে যাওয়ার পরে সি ইকুয়াল টু কি ছিল? এপসাইলন নট এ বাই কত? ডি। ডি এর মানটা কি হয়ে যেত? ডি বাই টু। ডি বাই টু হয়ে গেলে
তাহলে সি প্রাইমের মানটা হচ্ছে সি এর দ্বিগুণ হয়ে যেত। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে সি এর যদি দ্বিগুণ হয়ে যায় তখন এখানে কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তাহলে সিরিজে যুক্ত থাকলে সূত্র কি ছিল? সিএস ইকুয়াল টু কত? 1 বাই কত বলতো? সিএস ইকুয়াল টু কি ছিল বলতো? সিপি ইকুয়াল টু, সরি, সিএস ইকুয়াল টু কি ছিল? সি1 গুণন কত? সি2, সি1 প্লাস কত? সি2। তাহলে 2c গুণন কত? 2c, 2c প্লাস কত? 2c। তার মানে কি হইলো বলতো? 4c বাই কত? 4c। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইতো বলতো? শুধু বুঝছো কি বুঝাইছি? যদি মাঝখানে একটা পাতলা পাত দিয়ে আমরা কি করে দেই? ভূসংযোজিত করে দেই, তাহলে এইটা আলাদা একটা ধারক, ওইটা আলাদা একটা ধারক, কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তাহলে সিরিজে যুক্ত থাকলে ধারকত্ব কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আর দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে কি হয় বলতো? যখন আমরা কি করব, তুল্য ধারকত্ব বের করবো, তখন অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে নাকি আগের সি হয়ে যাবে। তার মানে কি সি কি চেঞ্জ হয়েছে? হইছে না হয় নাই? তার মানে এখন কি হবে বলতো? তাহলে সি2 প্রাইমের মানটা কি হয়ে যাবে? সি2ই থাকবে। সি2 কত ছিল? 600 ছিল না? বুঝছি না বুঝি। তাহলে এখন এখন এই দুইটা কেমনে আছে? সেই সমান্তরালেই আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন সিএস সিপি প্রাইমের মানটা কত হবে? সি1 প্রাইম প্লাস কত? সি2। তাহলে 2100 আর 600 তাহলে কত হইলো? 2700 গুণন কত? 10^12। এখন কি ইউ প্রাইমের মান বের করতে পারবো? সেটা কত? বুঝছো না বুঝলে? বসায় দিয়ে বিয়োগ করে দিতে পারবো। অথবা আরেকটা কাজ করতে পারতা, এটা গুণন ভি স্কয়ার থাকতো, ওইটা গুণন ভি স্কয়ার থাকতো, অনুপাত করে বলে দিতে পারতাম ভি স্কয়ার কেটে দিই, হাফ হাফ কেটে দিই। কথা বুঝছো নি? যে এত গুণ হয়েছে, বলছে কিরূপ পরিবর্তন হবে, এত গুণ হবে বা এত গুণ বাড়বে বা এত বাড়বে, ডিরেক্ট বলে দিতে পারবো। কনসেপ্ট বুঝছো না বুঝো না? এটা উঠাও, পরে ওই পেজটা উঠাও। হয়েছে, এটা উঠায় নিতে পারো চাইলে।
বলো আর কোনটা? আর কোন সমস্যা নাই? হ্যাঁ, 63-র আগে গরু না গোড়া? গরু। দেখো এ এবং বি এত মাইক্রোকুলম চার্জ হতে এত মিটার দূরে অবস্থান করলে পি বিন্দুতে বিভবের রাশিমালা, পি বিন্দুতে বিভবের রাশিমালা দরকার। এটা কি এখানে 10 মাইক্রোকুলম আছে, এখানে 10 মাইক্রোকুলম আছে। এটা কি দ্বিমেরু না দ্বিমেরু না? হ্যাঁ, দ্বিমেরু না দ্বিমেরু না? দ্বিমেরুর শর্ত কি ছিল? সমান চার্জ, সমধর্মী। তাহলে তো সমধর্মী, এটা দ্বিমেরু হয় কেমনে? কথা বুঝো নাই? কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, কিন্তু এখানে দ্বিমেরুর একটা সিস্টেম ফলো করতে পারবো। কি সিস্টেমটা ফলো করব? সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব লাগবে না? দূরত্বের সূত্র কি ছিল মনে নাই? দূরত্বের সূত্র কি ছিল? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ছিল? আর এখান থেকে এই পর্যন্ত কত? এ দিছে। তাহলে এই দূরত্বটা কত মনে আছে? বলো বলো। আর প্লাস এ কস থিটা। এই দূরত্বটা কত? আর মাইনাস কত? এ কস থিটা। শেষ অঙ্ক। আমার পি বিন্দুর বিভব বের করার জন্য ভি কি দরকার? ভি এ প্লাস কত? ভি বি। 9 × 10⁻⁴ কত? 9। চার্জের মান কত? 10। দূরত্ব কত? 1 বাই কত? আর প্লাস এ কস থিটা প্লাস 1 বাই কত? আর মাইনাস এ কস থিটা। কি করছি বুঝছো? বুঝছো নি? আর যদি দ্বিমেরু হইতো ডিরেক্ট সূত্র কি লিখে দিতাম? দ্বিমেরুর বিভবের সূত্র ছিল না 1 বাই কত? 4πε0 পি কস থিটা বাই কত? বুঝছো? এটা কি লিখতে পারবো? কারণ এখানে কি না, দ্বিমেরু না। বিভব পাইছো না পি বিন্দুর? কত কুলম চার্জ রাখছো? 2 কুলম। কৃত কাজ W = ভি কিউ। ভি এর মান গরু থেকে পাইছো, কিউ এর মান কত? 2। বুঝছো কি করছি না বুঝো নাই? তাহলে মূল কথা হচ্ছে যে এই দূরত্বটা বের করা শিখতে হবে দ্বিমেরু থেকে। ছোটটা হচ্ছে মাইনাস আর বড়টা প্লাস। বুঝো নাই? ছোটটা মাইনাস, বড়টা প্লাস। হইছে? আর কি সমস্যা বলো? 65 হইছে? হইছে? 65 দেখো কি বলছে। 65 দেখো কি হয়েছে। গরু না গোড়া?
কি সমস্যা? দেখো এখানে কি বলছে, এ ও বি কেন্দ্র বিশিষ্ট বায়ু মাধ্যমে স্থাপন করছি। আমাকে জিজ্ঞেস করছে উদ্দীপকে বিডি এর মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত। বিডি এর মধ্যবিন্দুতে, বি থেকে ডি এর মধ্যবিন্দু, এই জায়গায় তড়িৎ বিভব চাইছে। বলো বলো। পৃষ্ঠের বিভব সমান, গুড। আচ্ছা এখন কথা হচ্ছিল পৃষ্ঠের বিভব সমান, এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছিল বিডির মধ্যবিন্দুর মধ্যে কিন্তু আবার এই চার্জও আছে এখানে, বুঝছো? তাহলে বিডির মধ্যবিন্দু এই বিন্দু, এই বিন্দুতে বিভব বাইর করতে হবে। তাহলে এই বিন্দুতে বিভব বাইর করতে হইলে দুইটা বিভব, একটা হচ্ছে কার জন্য, বি গোলকের জন্য, আরেকটা কার জন্য, এ গোলকের জন্য। তাহলে ভোল্টেজের সূত্র কি হবে, বি এ প্লাস কত বিবি। তাহলে বি এর মানটা কত, বি এর মানটা কি হবে বলতো, এই যে এই দূরত্বটা নিতে হবে না। তাহলে সূত্র কি, 9 × 10⁻⁴ কত, 9। কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছিল Q1, 2 × Q1 বাই কত বলতো, আর এ প্লাস কিউ বির মান কত, 9 × 10⁻⁴ কত, 9। Q2 এর মান বাই কত বলতো, R2। তাহলে 9 × 10⁻⁴ কত, 9। Q1 এর মান কত, 2 × 10⁻⁹। আর এর মান কত, আর এর মান হবে √, দুটার মধ্যবর্তী দূরত্ব এ বির দূরত্ব কত, 4√3² প্লাস কত বলতো, R2/2, R2 এর মান কত, 2, 2/2² প্লাস Q2 এর মান কত, 3 × 10⁻⁹, কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া না, তাহলে -3 × কত, 10⁻⁹। আর আর এর মান কত, 2। বুঝছো না, বুঝো না? ঘোড়াতে কি বলছে, সি বিন্দুতে একটি একক ধনাত্মকে চার্জ স্থাপন করলে কোন দিকে গতিশীল হবে। সি বিন্দুতে একই রকম ভাবে দুইটা প্রাবল্য বাই করবা, একটা এই দিকে E1, আরেকটা এই বরাবর, সেটা কত, E2। লোভ দিকে তাদের এইখানে বরাবর। বুঝছো না, বুঝো না? এখন মূল কাহিনী হচ্ছে এই কোণের মানটা লাগবে। এই কোণ কেমনে বাই করবা, এই যে একটা ত্রিভুজ না, এই ত্রিভুজ দেওয়া আছে না, এই বাহু আছে, এই বাহুর মান আছে তোমার কাছে, তাহলে 10 দিয়ে এই থিটার মান বাই করবে। থিটা থেকে 180 থেকে বিয়োগ দিবা, তাহলে এই কোণ পাইবে। চেষ্টা করে পারবা, চেষ্টা করে পারবা। গরু তো করে দিলাম, ঘোরা চেষ্টা করে পারবা। শীটের মধ্যে এই মাইনাসটারে প্লাস ধরছে, তোমরা এই মাইনাস দূরেই করবে, আমি করে দিছি, এই জন্য গরু। বুঝছো? হোমওয়ার্ক হচ্ছে আগামী সোমবার দিন অবজেক্টিভ করে আসবা, টপিক 2, 3, 4, 5।